হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো ফাদার্স ডের দিন ভিডিওটা। তো এটা আমার মেয়ে কেক বানিয়েছিল। তো একদম ইজিভাবে বানিয়েছে, শর্টকাটভাবে। তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। তো এই কেকটাও ঘরেই বানিয়েছিল ফাদার্স ডের জন্য। তো ভাবলাম যে এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দিই যে কীভাবে বানিয়েছে। তো দেখুন, দুটো কেক নিয়েছে আর নিয়েছে এই যে ওরিও একটা বিস্কিট। তো এটা দিয়েই বানাবে। আর জেমস আছে, জেমস দিবে উপর দিয়ে ডেকোরেশনের জন্য। তো প্রথমে বিস্কিটগুলোকে এভাবে আলাদা করে নিয়ে ক্রিমের পার্টটা আলাদা করে বের করে নেবে, আর বিস্কিটগুলো আলাদা বের করে নিচ্ছে। তো খেতে কিন্তু ভালো হয়েছিল, ভাবিনি যে ভালোই হবে বলে। ভেবেছি একটা হবে আর দেখি কীরকম হয়, কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। তো আপনারা একবার একদম ইজিভাবে, এটা কোনো গ্যাস ওভেন কিছুই লাগবে না, তো ডিরেক্টলি হয়ে যাবে একদম। আর একদম আগুন ছাড়া একটা রেসিপি, বাচ্চারা এটা ট্রাই করতে পারবে। তো দেখুন ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছে। তো পুরো ওই বানিয়েছে, আমি জাস্ট ক্যামেরা ধরেছিলাম। তারপরে এই যে দেখুন ক্রিমগুলোকে আলাদা করে নিয়ে এবার বিস্কিটগুলোকে একটু জল দিয়ে একটা সুন্দর মিক্সচারের মতো বানিয়ে নেবে। তো বলছিল যে দুধ দিবে, আমি বললাম দুধ দিলে তো একটু হোয়াইট কালার হয়ে যাবে, চকলেট কালারটা থাকবে না। তার জন্য বললাম জল দিতে। তো জল দিয়ে সুন্দর করে মিক্স করে একটা লিকুইড একটা বানিয়ে নেবে এটা দিয়ে, যাতে উপরে ঢালতে পারে। আর এরকম দেখুন ছোট ছোট যে 10 টাকার কেকগুলো, এগুলো নিয়ে নিয়েছে। তো আপনাদের কাছে অন্য কেক থাকলে অন্য কেকও এখানে ইউজ করতে পারেন। ও যেহেতু চকলেট কেক বানাচ্ছে তার জন্য এরকম চকলেটের সব কিছু নিয়ে নিয়েছে। তো কেকটাকে একটা শেপ করে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারেন। তো ও ট্রাই করছিল, এখানে আমি একটু ওর হেল্প করলাম যে কীভাবে করলে ভালো হবে। তো আমি একটু দেখিয়ে দিলাম। তারপর একটা স্কোয়ার তো পুরোপুরি হয়নি, একটু রেক্ট্যাঙ্গেলের মতো হয়েছে শেপটা, কিন্তু সুন্দরই হয়েছিল, দেখতে ভালোই লাগছিল। এই যে এরকম একটা বানিয়েছি, শেপটা এরকমই ছিল। তো এই দুটো পিস এক্সট্রা হচ্ছিল, তো এই এক্সট্রা দুটো পিস আর কীরকম করে মিলাবো, ভালো লাগবে না দেখতে, তার জন্য বললাম যে স্কোয়ারের মতোই থাকুক, তো দেখতে ভালো লাগবে। তো এই যে দেখুন এরকম, আর দুটো পিস আর দিইনি, এরকম 9টা পিস দিয়ে এরকম করে বানিয়ে নিয়েছি। তারপরে এটার উপরে এই যে মিক্সচারটা করেছে, এটাকে সুন্দর করে স্প্রেড করে দেব। স্প্রেড করে দিলে সবগুলো কেক কিন্তু একসাথে জড়োর মতো হয়ে যাবে, জয়েনের মতো হয়ে যাবে আর কি। তো এই যে সুন্দর করে মিক্স করে নিয়েছে, মিক্স করে নিয়ে এবার উপর দিয়ে চামচ দিয়ে সুন্দর করে এটাকে স্প্রেড করে দেব। তো যেহেতু ওরিও বিস্কিট, তো এটারও একটা টেস্ট আছে, চকলেট ফ্লেভার আছে এটার মধ্যে, আর কেকটাও চকলেট ফ্লেভারের, তো বেশ ভালোই হয়েছিল খেতে। তো আপনারাও একবার শর্টকাটভাবে এরকম একবার বানিয়ে দেখতে পারেন। আর তেমন তো কিছু জিনিসও লাগে না, খুব কম উপকরণেই হয়ে যায়। আর কিন্তু কোনো গ্যাসের ঝামেলা নেই, বেক করারও কোনো নেই, ঝামেলাটা থাকে না আর বেক করতে লাগবে বা কিছু। তো এইভাবে শর্টকাটভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। তো এই যে দেখুন উপর দিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে মনে হচ্ছে যে কেমন, কিন্তু ফ্রিজে রাখার পর কিন্তু এটা একটু টাইট হয়ে যাবে। তো বানানোর পর কিন্তু 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনার চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, আমি 2 ঘন্টা রেখেছিলাম। তো এই যে দেখুন, তারপর রাত্রে কেকটাকে কাটা হয়েছে আর কি। এই যে দেখুন, তারপর এই যে সাইড দিয়ে একটু একটু করে একটু স্প্রেড করে একটু বের করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে। এইটা বারবার, এই পিসটা বারবার সরে যাচ্ছিল, বাকি পিসগুলো তো আটকে ছিল, কিন্তু এই পিসটা বারবারই সরে আসছিল। তো ভালো করে স্প্রেড করে দিচ্ছি বিস্কিট দিয়ে। তারপর দেখুন একটা যে কেকের পিস ছিল, 1-2 পিস ছিল, ওটাকে এভাবে উপর দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছে, একটা ডিজাইনের মতো হয়ে যাবে। তো এটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পর যেগুলো চকলেট রাখা হয়েছিল সেগুলো দেওয়া হবে, আর জেমসটাও দেওয়া হবে। এই যে দেখুন এটাকে উপর দিয়ে দিয়ে দিল। এখন যে মাঝখান থেকে ক্রিমটা বের করেছিল, এটাকে আমি বললাম মাঝখানে একটা দিয়ে দে, আর বাকি ক্রিমগুলোকে একসাথে করে ছোট ছোট 4টা বল বানিয়ে 4 কোণায় দিয়ে দিয়েছে। তো এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেছিলো। তো এই যে দেখুন বলগুলো করে নিচ্ছে, ছোট ছোট করে 4টা বল করে 4 কোণায় দিয়ে দিয়েছে, তার উপরে কিন্তু জেমস দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই কেকটা কিন্তু ডেকোরেশনও হয়ে গেল করা, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তো দুটোই সুন্দর হয়েছে জিনিসটা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেকের ডিজাইনটা কিন্তু খারাপ হয়নি। তো
তো ও বলছিল বাইরের থেকে আনবে, তারপর আবার বললো না ঘরেই বানাবো, দেখি একটু অন্যরকম। তো আমি বললাম তাহলে এগুলো নিয়ে এগুলো দিয়ে এরকম করে বানিয়ে দেখ কেমন হয়। তো বানানোর পর কিন্তু বেশ ভালোই লেগেছে। তো এই যে দেখুন 4টা বল এভাবে করে বানিয়ে তো এটার উপরে জেমসগুলো লাগিয়ে দিবে। আপনারা কে কীভাবে ফাদার্স ডে সেলিব্রেট করেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর নেক্সট ডে ওর মানে খেলাও ছিল সকাল সকাল, তো তার জন্য আর একদম শর্টকাটভাবেই করেছি। তারপর এটা উপরে দেখুন জেমসটা দিয়ে দেবে। ডেয়ারি মিল্কটা এমনি এনেছিল, ডেয়ারি মিল্কটা এমনি একটা জিনিস বানিয়েছে ও মানে আমার বাবাকে গিফট করার জন্য। তো সেটার মধ্যে আমি বললাম ডেয়ারি মিল্কটা ইয়ে করে দিতে, ভিতরে দিয়ে দিতে। তো ওর পকেট মানির থেকে সব কিছু এনে করেছে। এই যে দেখুন এখানে জেমস দিয়ে দিল। তো জেমস দেওয়ার পর কিন্তু লুকটা খুব সুন্দরই লাগছিল দেখতে, ভালোই লাগছিল। তো দুদিকে পার্পল আর দুদিকে পার্পল না কি ছিল, পিঙ্ক কালার ছিল হয়তো, দুটো পিঙ্ক দুটো ব্লু আর মাঝখানে একটা পার্পল কালার দিয়ে এই যে কেকটা রেডি করে নিল। মাঝখানে পার্পলটা সরিয়ে তারপরে গ্রিন দিয়েছে মানে একটু অন্যরকম লাগার জন্য। তো দেখুন এখন কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পরে এটাকে বের করব, বের করে কেমন কি সব কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এই যে বের করে নিলাম আর এখানে অল্প চিপস বানিয়েছে ও আলু দিয়ে, ওই আলুর চিপসটাও ভালো বানাতে পারে। তো বানালো আর এই যে দেখুন এটা বানিয়েছে ওর বাবাকে গিফট করবে বলে, আর এটার ভিতরে চকলেটটা দিয়ে দিয়েছে। তারপর এই যে প্রথমে তো আলুর চিপসই খাওয়া শুরু, আর কেক কি কাটবে, আলুর চিপস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই। তা আলুর চিপসটা কিন্তু বেশ ভালোই হয়, দোকানের মতোই হয় এরকম একদম পাতলা পাতলা করে স্লাইস করে, তারপর একটু জলে ভিজিয়ে রেখে কিছু সময় 2-3 বার ধুয়ে তারপর শুকিয়ে কিছু সময় ফ্রিজে রেখে তারপরে ফ্রাই করতে হয়, তাহলে কিন্তু আলুর চিপসটা দারুণ হয়। আমি কিন্তু আর ভিডিওটা করিনি, আলুর চিপসটা ওই কেটেছে সব রেডি করেছে আমার মেয়ে, আর আমি জাস্ট ওকে ভেজে দিয়েছি। তো ও দেখুন হ্যাপি ফাদার্স ডে বলছে আর নাচানাচি করছিল। আর পুচকিটা তো ঘুমিয়েছিল, যেহেতু 12টার পর কাটা হয়েছে, তো পুচকিটা ঘুমিয়েছিল, তো আর উঠাইনি ওকে, জাস্ট একটু আগেই তখন ঘুমিয়েছিল, তো উঠিয়ে দিলে আবার কান্নাকাটি করতো, তার জন্য আর উঠাইনি। তো এই যে কেক কাটিং করলো, ও খেলো, এবার আমাকে একটু দিল, খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তারপর আমার মেয়েরই কেকটা খুব বেশি ভালো লেগেছে, ও তারপরে খেয়েই যাচ্ছে এরকম। আর এই যে দেখুন এটা ওর বাবাকে গিফটটা দিয়ে দিল, আর ওর বাবা এই গিফটটাকে ট্রফির মতো ধরেছে, আর দেখুন বাপরে, তো ওর কত ভালো লেগেছে দেখুন কি খুশি। তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য টাটা বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।